আজকে ছেলের স্কুল টিফিনে দেব ব্রোকলি পরোটা, যা সম্পূর্ণ নিরামিষ। গুড্ডু এই পরোটাটা খেতেও ভীষণ পছন্দ করে। বাচ্চারা সাধারণত সবজি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু জানেন তো, আমি আমার ছেলেকে সব ধরনের সবজি খেতে অভ্যস্ত করিয়েছি। এখন সে সব ধরনের খাবারের সাথে সাথে সব ধরনের সবজি ফল সবই মোটামুটি খেয়ে নেয়। জানেন তো, বাচ্চাকে স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করানোটা খুব একটা বেশি কঠিন নয়। শুধু আমরা মায়েরা যদি একটু সিরিয়াস থাকি, ভিন্ন ধরনের খাবার ট্রাই করি, তাহলেই বাচ্চাদেরকে যদি সেই সবগুলোতে অল্প অল্প করে একটু একটু খাইয়ে খাইয়ে অভ্যস্ত করাই, তাহলে কিছুদিন পরেই দেখবো বাচ্চা সব ধরনের খাবারের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। শুধু স্বাস্থ্যকর খাবারের অপোজিট অপশনটা যেন অস্বাস্থ্যকর খাবার না থাকে, বিস্কিট, চকলেট, ম্যাগি এইসব যেন না থাকে, তাহলে বাচ্চা খুব সহজে কিন্তু এগুলো বিশেষ করে স্বাস্থ্যকর খাবারগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে। এছাড়া আমি আরও একটি কাজ করি, পরদিন সকালে গুড্ডুকে কি স্কুল টিফিনে দেব আর কি খাইয়ে পাঠাবো তা আগের দিন রাত্রিতে ভেবে রাখি। ইভেন সেটা সম্পর্কে আমি কিছু প্রিপারেশনও করে রাখি। তো সকালটাতে যেহেতু আমাদের সবারই টাইম খুব কম থাকে, বাচ্চাকে রেডি করা, তারপর খাইয়ে পাঠানো, স্কুলের টিফিন রেডি করা, তো সকালবেলাতে সব কিছু একসাথে হয় না, খুবই সকালটা শান্তির হয়। আর যেটুকু গুড্ডুর সাথে সকালটাতে আমি টাইম পাই, সেইটুকু সময়ে খুব একটা বেশি বিরক্তিকর সিচুয়েশন হয় না, বেশ হাসি খুশি একটা সুন্দর পরিবেশ থাকে আর কি ঘরে। আজকে যেভাবে ব্রোকলি পরোটা বানালাম, সব কিছু রেডি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে। তো প্রথমে একটা মিডিয়াম সাইজের ফ্রেশ ব্রোকলি নিয়ে তার ফুল অংশটা নিয়ে নিলাম। তারপর সেটাকে ফুটন্ত গরম জলে 1 মিনিট ফুটিয়ে সেটাকে ঝটপট ঠান্ডা জলের মধ্যে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। যেহেতু পরোটা বানাবো, তাই গ্রেটারে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। সেখানে কোনো বড় টুকরো থাকবে না, বড় টুকরো থাকলে পরোটাটা বেলার সময় ফেটে যায়। আর এখানে যদি গ্রেটারে অসুবিধা হয়, তাহলে যে হ্যান্ড চপারগুলো হয় সেগুলোর ব্যবহার করতে পারেন। ভালোভাবে ব্রোকলিটাকে গ্রেট করে একটা সাইডে সরিয়ে রেখে এরপর বাকি প্রসেসে যাই। গ্যাসের আঁচ একদম লোতে করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে বড় চামচের 3 চামচ বা 1/4 কাপ নিয়ে নিচ্ছি বেসন। বেসনটাকে গ্যাসের আঁচ একদম লোতে রেখে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নেব। ওই শুকনো কড়াইতে যেটা ভাজা বলে। এটাতে কি হবে, এই যে বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা দারুণ সুন্দর গন্ধ আসবে। এরপর এটাকে একটা বাটিতে তুলে নিয়ে সেম কড়াইতেই নিয়ে নিচ্ছি ছোট চামচের 2 চামচ অলিভ অয়েল বা সাদা তেল। ভালোভাবে স্প্রেড করে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে যে গ্রেট করা ব্রোকলিটা ছিল সেটা নিয়ে নিলাম। ব্রোকলির মধ্যে অনেকটাই জল জল ভাব থাকে, তো সেই কারণে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ব্রোকলিটাকে হালকা নাড়াচাড়া করে স্বাদ বুঝে লবণ, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ব্রোকলির সাথে মিক্স করে নিয়ে গ্যাসের আঁচ লোতে করে অল্প অল্প করে বেসনটা মিক্স করতে থাকবো। বেসনটা প্রথমে ব্রোকলির মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটাকে তো পুরোপুরি ড্রাই করে দেবে, তারপর কিন্তু তলাতে লেগে যেতে পারে, তাই জন্য গ্যাসের আঁচ লোতে রাখতে হবে, নইলে পুড়ে যেতে পারে। অল্প একটু লেগে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1/2 চামচ। আমচুর পাউডার না দিতে চাইলে এখানে একটু চাট মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, 1/4 চামচ। ভালোভাবে মিক্স করে গ্যাসের আঁচ বন্ধ করে লবণটা একটু টেস্ট করলাম। খুব সুন্দর দলা পাকিয়ে গিয়েছে, কোনো ময়েশ্চার এক্সট্রা নেই, তো এটা খুব সুন্দর রেডি। একটা সাইডে রেখে ওটা ঠান্ডা হতে রেখে দিলাম। এরপর পরোটার জন্য ডো বানাবো, তার জন্য আমার প্রয়োজন মতো আমি গমের আটা নিলাম, তাতে স্বাদ বুঝে লবণ আর অল্প একটু কালো জিরা আর জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালোভাবে বের হয়। এরপর আটা মাখার পদ্ধতি হলো অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটাটাকে একটা শক্ত ডোয়ে পরিণত করে তারপর আবারও অল্প অল্প জল অ্যাড করে করে এটাকে নরম করতে হবে। এইভাবে যদি আটার ডো মাখা হয়, তাহলে যে পরোটা বা রুটিটা তৈরি করবেন সেটা ভীষণই নরম হবে, বাচ্চার কোনো খেতে অসুবিধা হবে না। আর তার সাথে সাথে এটা পরের দিন সকাল অবধি নরম থাকবে। তো লাঞ্চ বক্সের জন্য একদমই পারফেক্ট বলতে পারেন। নর্মাল পরোটা বানাতে ডোটা একটু শক্ত রাখলেই ভালো, কিন্তু স্টাফ পরোটা আর রুটি বানাতে যে আটার ডোটা সেটা যেন একটু নরম হয়। এরপর অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে আটার ডোটাকে স্মুথ করে নিলাম। তারপর একটা এয়ারটাইট গ্লাস জারে ভরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে 2 দিন অবধি ইউজ করব। আটা মাখার পর মিনিমাম 30 মিনিটের রেস্ট দিলে আটার যে রুটিটা বা পরোটাটা সেটা খুব সুন্দর নরম থাকে অনেকক্ষণ। আর ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন আটার ডো ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন, তার বেশি কিন্তু ব্যবহার করা উচিত নয়। তো রাত্রিতে আমি ব্রোকলির পুর আর এই আটার ডো মেখে রেখেছিলাম, আর তার সাথে সাথে একটা বাটিতে 1 বাটি দুধের মধ্যে বড় চামচের 3 চামচ ওটস আর 8টার মতো খেজুর ভিজিয়ে রেখেছিলাম।
আজ সকালবেলাতে, আর তার সাথে সাথে বাদামও ভিজিয়ে রেখেছিলাম 6টা। তো আজ সকালবেলাতে ওগুলো সব ব্লেন্ডারে নিয়ে নিলাম, বাদামটার খোসা ছাড়িয়ে নিলাম, আর একটা পাকা কলা আর 1 বাটি দুধ দিলাম, সবই কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল। এরপরে এই স্মুদিটা বানিয়ে গুড্ডু সকালবেলাতে এটা খেয়ে যাবে, আর তার সাথে সাথে এই ব্রোকলি পরোটাটা স্কুলের টিফিনে নিয়ে যাবে। হাজব্যান্ডও সেম ওই স্মুদির অর্ধেকটা যেটা বাকি আছে সেটা খেয়ে যাবে, আর তার সাথে সাথে ব্রোকলি পরোটা টিফিনে নিয়ে যাবে। এরপর দেখুন ব্রোকলি পরোটা বানাতে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে সেটাকে যেভাবে ট্রেডিশনালি হোল করে পরোটার পুর ভরা হয় সেইভাবেই ভরে নিলাম। একটু বেশি করেই ব্রোকলির পুরটা ভরেছি, তাতে কোনো অসুবিধে নেই। এরপর হাতের সাহায্যে প্রেস করে করে প্রথমে এটাকে বড় করছি। এই সময় কখনোই বেলন চালানো চলবে না। প্রথমে হাতের সাহায্যে যদি প্রেস করে করে করা হয় তাহলে পরোটা ফেটে যায় না, পুরটা খুব ভালোভাবে চারিপাশে স্প্রেড হয়। তারপর খুবই আলতো হাতে, মিডিলে প্রেস করব না, সাইড থেকে বেলনটাকে প্রেস করে করে পরোটাটাকে বেলে নিচ্ছি। এইভাবে যদি পুর ভরা পরোটা বানানো হয় কখনো ফেটে যায় না। প্রথমত যে ডোটা বানাবো সেটা একটু নরম বানাবো, আর দ্বিতীয়ত পুরটাকে পারফেক্টলি তৈরি করে তারপর বেলনটাকে যেভাবে বললাম সেইভাবে চালাতে হবে। এরপর মিডিয়াম আঁচে দুটো সাইড সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঢোল হয়ে ফুলে যাচ্ছে। যেহেতু আমি প্রায় দিনই স্টাফ পরোটা গুড্ডুকে বানিয়ে দিই, সেই কারণে আমি বেশি তেল দিই না কখনোই গুড্ডুর পরোটাতে বা আমাদের নিজেদের ব্রেকফাস্টে। তো আমি কি করি, ওপর থেকে ছোটো চামচের 1/2 চামচের মতো দেশি ঘি স্প্রেড করে দিই, তাতে পরোটাটা নরম থাকে। এরপর 4টে টুকরো করে গুড্ডুকে দিয়ে দেবো। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর পুরটা স্প্রেড হয়েছে। ব্রোকলি পরোটার সাথে আজকে গুড্ডু টমেটো কেচাপ আর কমলা লেবু নেব বলেছে, তাই ওকে সেইভাবেই সাজিয়ে দিচ্ছি। হাজব্যান্ড আমলকির আচারের সাথে নিয়ে গিয়েছে। যদি আজকে গুড্ডু টমেটো কেচাপ না বলতো তাহলে আমি এখানে জল ঝরানো টক দই দিয়ে দিতাম। এইভাবে কোনো তাড়াহুড়ো ছাড়া গুড্ডুকে সকালের স্বাস্থ্যকর খাবার তৈরি করে দিই। টাটা।